ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো গাইজ, আজকে আমরা ছাদে চলে আসি। আমি একটা ভিডিও, এরপর আমরা আমগুলোকে এক এক করে পরিষ্কার জলে ধুয়ে নিলাম। দেখো ছাদের মধ্যে আমরা ট্যাবে আমগুলোকে এক এক করে ধুয়ে নিচ্ছি। তারপরে আমরা আমগুলোকে কেটে নিলাম পরিষ্কার করে। দেখো গাইস, নেচারটাকেও কিন্তু আমরা উপভোগ করছি। কত সুন্দর না, চারিদিকে সবুজ আর সবুজ। এইদিকে কিন্তু আমাদের সবুজ সবুজ আম মাখা। এইভাবে আমরা এক এক করে সব আমগুলো ছিলে একটু তার এইদিকে সাথে দেখো একটা আমাদের ছাদে কত সুন্দর ফুল ফুটেছে না, দেখো জাস্ট ওয়াও। এরপরে আমরা আমটাকে পিস পিস করে কেটে নেব। কেটে নিতে দেখো কত সুন্দর একবারে আমটা ফালি ফালি হয়ে গেছে, বড় আম, অনেক দেখো। বড় আম দেখো গাইস, তার মধ্যে প্রকৃতিটাও কত সুন্দর লাগছে, সবুজে ভরা একদম। এই যে আমরা পিস পিস করে এখন কেটে নিলাম, এখন আমরা এগুলোকে খাওয়ার জন্য রেডি করে নেব। দেখো গাইস, প্রথমে তো কেটে আমরা ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। কুচি কুচি করে কাটতে কাটতে আবার একটু প্রকৃতিকে উপভোগ করছি, কারণ আমরা এই ভিডিওটা ছাদ থেকে করছি। ছাদ থেকে যতটুকু দেখা যায় আমরা ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা আমের মধ্যে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়া মিশিয়ে নিলাম এবং কিছুটা পরিমাণ লবণের গুঁড়ো মিশিয়ে নিলাম। তারপরে আমরা সবগুলো একসাথে মিশিয়ে নিলাম, দিয়ে এরপরে চলে আসলাম আমরা কাঁচা লঙ্কা তুলতে। গাছ থেকে, ছাদেই লাগানো আছে গাছ কাঁচা লঙ্কা। আন্টিদের গাছ থেকে তো আমরা প্রথমে কাঁচা লঙ্কা তুলে নিলাম। কাঁচা লঙ্কা তুলছি তার মধ্যেই দেখছি একটা লেবুর গাছ, তার মধ্যে থেকে তো আমরা কয়েকটা পাতা লেবুটাও তুলে নিলাম। দেখলাম যে কারণ লেবুর পাতা যদি দিই তাহলে লেবু যে স্যান্ড আছে এটা খুব ভালো লাগে। এরপরে ধুয়ে আমরা সবগুলোকে কুচি কুচি করে আবার আম মাখার মধ্যে মিশিয়ে দিলাম। এখন তার মধ্যেই তো লঙ্কাটাকে আমরা ভালো করে গ্রেট করে নিলাম, যেন একটু রংটাও ভালো হয়। আহা, লাল লাল ঝাল ঝাল লাগবে পুরা। দারুণ দারুণ লাগছে কিন্তু দেখতে। একবারে এবার আমরা awesome। মেখে নেবো এটাকে। তারপর তো আমরা লেবু পাতাগুলো চিড়ে চিড়ে দিয়ে দিলাম, যেন একটু ফ্লেভারটা ভালোবাসে। মানে আসল কথা হচ্ছে সেন্টের ব্যাপারটা, সুগন্ধি যেন খুব সুন্দর আসে। এরপরে আমরা মেখে নিব আমগুলোকে, প্রত্যেকটা পিসের মধ্যে যেন ঝাল লবণ সবকিছুই ভালোভাবে লেগে গাইস, থাকে। কতটা লোভনীয় লাগছে না, আহা জাস্ট দারুণ হয়েছে ওয়াও। কিন্তু। আমাদের কাছে তো বেশ কয়েকটা আম ছিল, সেই জন্য আমরা আবার নতুন করে একটা নতুন রেসিপি ট্রাই করার চেষ্টা করলাম গাইস। তাই আমরা একটা নতুন আম মাখা নিয়ে চলে আসলাম। প্রথমে আমটাকে ছেলে নিলাম, এবার গ্রেটারে আমরা গ্রেট করে নেব। দেখো কত সুন্দর ঝুড়ি ঝুড়ি দেখেই তো কত লোভনীয় লাগছে গাইস। ভাবো তাহলে মাখলে আরো কত টেস্টি লাগবে। তার সাথে প্রকৃতির ভিউটাকেও নিয়ে নিব একটু, কারণ সাথে প্রকৃতি থাকলে আরো জমে যাবে আম মাখাটা। আমাদের এনার্জিও চলে আসে প্রকৃতি দেখতে দেখতে, ওই গ্রেটারে গ্রেট করতে করতে। অনেক সাথে পাখির কুজন, ওয়া খুব সুন্দর লাগে। প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে যাওয়ার ইচ্ছা। দেখো গল্প করতে করতে কতটা গ্রেট করে নিলাম। সত্যি আহা, দেখো গাইস কতটা লোভনীয় লাগছে না আমার। এরপরে আমরা কিছু পরিমাণ লঙ্কা আর রসুন নিয়ে ওটাকে থেতো করে নিলাম। অনেকক্ষণ থেকে গাইস থেতো করলাম, যেন একটু ভালো করে মিহি মিহিভাবে হয়ে যায়। তার মধ্যেই তো আমরা কিছুটা পরিমাণ এরপরে অ্যাড করে দিলাম চিনি, যেন একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। দেখো এবার আমরা চিনিটাকেও থেতো করে নিব, কারণ যেন চিনিটাও ওই আমের মধ্যে না লাগে। গাইস, মশলাটা সুন্দর হলে তবেই কিন্তু খেতে টেস্টি লাগবে। এরপরে দেখো আমাদের রেডি। এরপরে মিশ্রণটা আমরা দিয়ে দিব আমের মাখার মধ্যে। বাটা মশলাটা তো পুরোটাই আমরা প্রথমে দিয়ে দিলাম গাইস। তারপরে তো আমরা এখানে দিয়ে দিলাম একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো, তারপরেই তো আমরা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। জাস্ট দেখো, আহা কি লাগছে না, খাওয়া যায়। কিন্তু না, এখনই খেলে কিন্তু হবে না গাইস। একটু গরম মশলা দিয়ে দিলাম, তারপরেই তো আমরা একটু দিয়ে দিব ভাবছিলাম টমেটো সস ছিল আমাদের কাছে, তারপরেই তো দিয়ে দিলাম একটু করে সস। দেখো গাইস, দারুণ লাগছে কিন্তু, একদম পুরো লোভনীয়। আবারও তো আমরা চলে গেলাম একটু লেবুর গাছে লেবুর পাতা তুলতে, কারণ আমরা দেখলাম যে যে কোনো মাখাতে কিন্তু লেবু দিলে তার টেস্টটা অনেক বেশি বেড়ে তাই যায়। আমরা দেখো guys। 3-4টা নিয়ে নিই, 5-6টা নিয়ে নিয়েছি একবার। অনেকগুলো দিয়েছি আমরা, অনেকগুলো। তারপর তো সেগুলো আমরা জলে ধুয়ে নিলাম গাইস। দেখো এরপরে আমরা লেবুর পাতাটাকে ছিঁড়ে টিড়ে এবার এখানে মাখার মধ্যে দিয়ে দেবো, যেন ভালোভাবে একদম স্যান্ডটা বের হয়ে যায়। আহা, আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করছে রে, কখন মাখা হবে দারুণ বল লাগছে, না। দারুণ দেখতে। এরপর আমি এখন মেখে নেব খুব সুন্দরভাবে আমরা এটাকে এবার মেখে নিব। এবার মেখে নেওয়ার ভালো করে হাত দিয়ে চটকায় চটকায় মাখতে হবে, যেন ভালো প্রকৃতির করে মাঝে দেখো দারুণ সমস্ত একদম কিছু wow মিশে লাগছে। যায়। আমাকে বলতে দে না ভাই। তারপরে তো গাইস সমস্ত কিছু মেখে নিলাম। আহা, জাস্ট দেখো গাইস, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। এরপরে এর মধ্যে থালাটা যেন আবার নিচে এরপরে আমি এখানে আবার টেস্টও করে নিলাম। দেখো গাইস, এবার আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। সবার রিঅ্যাকশনটা শুধু শুনো গাইস। টেস্টি।